নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসারে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই দিকে আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে গিয়ে বন্ধুরা ওই মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু সকাল থেকে একদম ব্লগটা শুরু করে দিলাম। আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো স্কিপ না করে সবাই দেখতে থাকো, আর কিন্তু সঙ্গে থাকতেই হবে। তো চলো। আর বন্ধুরা, এই মামা 5 মিনিট হবে বেরিয়েছে স্কুলে। তো যাই হোক, আর তারপরে এই যে মামা বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ঘরবাড়ি পুরো গুছিয়ে নিচ্ছি, বিশেষ করে বেডরুমটা আগে গুছিয়ে নেব। আর আগে দেখলে বিছানাটাকে ভালো মতো গুছিয়ে নিলাম। এখন এই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, এই বোতলগুলো জল খাওয়া বোতল, তো জল নেই। এখন কি হবে, এখানে থাকলে একবার হাতের বাজবে একবার পায়ে বাজবে, খুবই বিরক্তিকর লাগে তখন। সেই কারণে আমি না বাইরে কুয়োর ওখানটায় রেখে দিয়ে আসলাম। আর কুয়োর ওখানে আমাদের অনেক বোতল। কুয়োর ওখানে কিন্তু নোংরা না বন্ধুরা, কুয়ো বলছি বলে যে নোংরা থাকবে সেখানে একদমই না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো ওখানে কাজ করি না, বা যা কাজ করা বাথরুমেই, তো সেই কারণে আর কি বাইরে রেখে দিই। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম। দেখলে বিছানাপত্র তো অলরেডি গুছানো কমপ্লিট। আর এদিকে তারপরে কিন্তু সোফাটাকে গুছিয়ে নিলাম, বালিশগুলো একটু সুন্দর করে রেখে দিলাম। দেখবে সকাল সকাল ঘরটা গুছানো থাকলে কতটা ভালো লাগে, এদিকে দেখতেই পাচ্ছ। তো তারপরে এই যে একবার কিন্তু ঝাড়ু দিয়েছিলাম বন্ধুরা সকালবেলা, কারণ বাসি ঘরে তো দুজন বেরোবে না বলো। আমি কিন্তু ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ওই সামনে কিন্তু সিঁড়ির সামনে জলও দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এই যে কেন ঝাড় দিচ্ছি আবার, তারপরে ঝাড়ুটা দিয়ে স্নানটা সেরে নিয়েছিলাম। তারপরে আর কি মামা উঠেছিল। আমি তো অনেকটা সকালেই উঠি, সেই কারণে ওই সকাল সকাল একবার স্নানটা সেরে নিয়েছি। তো যাই হোক, তারপরে মামার পাপা যেহেতু এখানটায় বাইক রাখে, বিশ্বাস করবে না আজকে মামার পাপা কী করেছে, বাইকটা তো বের করেছে, কিন্তু কি বলো তো, ঝাড়ুটা কিন্তু আমি পাশেই রেখেছিলাম, ঝাড়ু দেয়নি। বলো কেমন বিরক্তিটা লাগে। এটা যদি গরমকালে হয় ঠিক আছে, মানা যায়। গরমকালে যখন বাইকে রাখে না, তারপরে ঝাড়ু দিলে দেখবে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে বর্ষাকালে বাইকটা তো বাড়ি থেকেই আসে, বলো বাইকটাকে তো আর মাথায় করে নিয়ে আসে না, বাড়ি থেকে আসে, দুনিয়ার আবর্জনা নোংরা বালি সব আসে, আর ঘরে এসে তো বাইকটা শুকিয়ে যায়, আর ঝরঝরিয়ে তখন বালুগুলো না সব ঘরে পড়ে। এতটা বিরক্তি লাগে না, কি বলবো তোমাদের। তো ওই কারণে এই যে ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি কিন্তু আবার ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা তো জানোই ধুলো আর বালির সঙ্গে আমার আজন্মের একটা শত্রুতা রয়েছে। আমার একদম ঠিক ভালো লাগে না এরকম ধুলো থাকবে ঘরে, বালি থাকবে, গজগজ করবে, হাতে পায়ে বাজবে, ঠিক পোষায় না। ঠিক তেমনি মেয়ে হয়েছে, মেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসেই বলছে, মা তুমি কি আজকে ঘর ঝাড় দাওনি, যে এতটা বালি লাগছে পায়ের মধ্যে। ও বিরক্তি হয়ে যায় জানো তো। তো যাই হোক, আমি কিন্তু চটি পরেই হাঁটি, তবুও আমার পোষায় না, মানে চোখে লাগে, হাতে পায়ে লাগে, আমি বলি না, আমার খুব বিরক্তি লাগে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ঝাড়ুটাড়ু দিয়ে নিলাম, আর তারপরে হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে ঘেমে গেছিলাম বলে নাইটিটা দিয়েই মুছছি। এদিকে বাইরে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, জানি না মাম্মা পৌঁছাতে পারলো কি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর মাম্মা বেরিয়ে গেল, হয়তো পৌঁছে গেছে। তো একটু টেনশনও হচ্ছে যদিও, কারণ পৌঁছাবে কিনা, কারণ বর্ষা বৃষ্টির দিন মাম্মার বাবা একটু আস্তে আস্তেই চালায়। তো ওই আর কি, দেখি পৌঁছে গেলেই মঙ্গল গো। মেয়েটার আজকে ইংলিশ পরীক্ষা, দেখো এই সকাল 7টার থেকে পরীক্ষা, সেই কোন ভোরবেলা উঠতে হয়। এ ভগবান, এখন আবার দেখো বৃষ্টি জোরে শুরু হয়ে গেল বন্ধুরা, টেনশন হচ্ছে আমার। সব জামা কাপড় দেখো, এইদিকে দাও, এদিকে দিয়ে রেখেছি জামা কাপড়। তো বন্ধুরা, বৃষ্টি তো অনেকক্ষণ থেকে হচ্ছে, ওই মাম্মা যখন বেরিয়ে গেল তখন থেকেই কিন্তু টিপটিপ করে হচ্ছিল। মাম্মা মনে হয় পৌঁছে গেছিল, তারপরে তো বৃষ্টিটা মুষলধারে শুরু হয়ে গেল, আর এখনও কিন্তু পড়েই যাচ্ছে। মেয়েটা আসবে বলো তো। আর এখনও পর্যন্ত রান্নাঘরে ঢুকিনি, একটু শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম আর কি। তো মাম্মা চলে আসবে, এতক্ষণ আমি একটু চাটা বানিয়ে নেব। চলো, রান্নাঘরে দেখো সামনেই দাঁড়িয়ে আছি, দরজাটাও খুলিনি। চলো তাহলে, ঠিক আছে, চাটা ঝটপট করে বানিয়ে নিই। চাটা খেয়ে আমার পাপার ভাত করতে হবে, ঠিক আছে। চলো, দেখো কিচ্ছু খুলিনি, জানলাগুলোও খুলিনি, কারণ বৃষ্টি বৃষ্টি ভাবছিল সকালবেলা, সেই কারণে না আমি আর খুললাম না, জানো তো।
ভাবলাম জানলাগুলো খুলবো, ফালতুতে জলগুলো চলে আসবে বাইরে থেকে, তো ওই জন্য আর কি খুলিনি। তো যাই হোক, এখন তো খুলতেই হবে, এখন তো রান্নাঘরে কাজ, তো রান্নাঘরে তো খুলতেই হবে। বলো, চলো ঝটপট করে। এই যে দেখো বাসন টাসনগুলো আছে, চলো এই বাসনগুলো ঝটপট করে গুছিয়ে নিই, ঠিক আছে। আর এই যে পরিষ্কারই দেখতে পাচ্ছ, আমি তো মুছেই রাখি তোমাদের বলি, কিন্তু তবুও এখন একটু তো মুছে নিতেই হবে। চলো একটু মুছে নিয়ে ঝটপট করে আর বানিয়ে নেবো তারপরে চা, ঠিক আছে চলো। আর তারপরে বন্ধুরা চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে দেখছি যে অন্ধকার, কারণ বাইরে তো হচ্ছে বৃষ্টি। তোমরা একটু আগে শুনলে যে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন যদিও একটু কমেছে, কিন্তু ঘরে ঢুকে দেখছি যে অন্ধকার, সেই কারণে লাইটটা অন করে নিলাম। চলো ঝটপট করে বাসনগুলো র্যাকে তুলে দিই, তারপরে যা যা একটা একটা করার মতন করে নিব, ঠিক আছে। মোছামুছির কাজ রয়েছে, চা খাওয়া রয়েছে, সেটাও খাইনি। তো চলো, একভাবে গুছিয়ে কাজ না করলে না, দেখবে পুরো কাজটাই, সারাদিনের পুরো কাজটার কথা বলছি, পুরো উল্টোপাল্টা হয়ে যাবে। সে কারণে রোজ দিনই না আমি এরকম করে গুছিয়ে করি কাজ। সেক্ষেত্রে বলতে পারো সময়টা কিন্তু হাতে অনেকক্ষণ পাওয়া যায়, ঠিক কি না বলো বন্ধুরা। আর এখানে জানো তো, আমি কিন্তু প্রচণ্ড গলা ফাটিয়ে গান করছিলাম, যেটা তোমাদের আমি শোনালাম না। মানে বৃষ্টি বলে কেউ শুনতে পাবে না, যেহেতু আমরা বাথরুম সিঙ্গার, সেহেতু মাঝে মধ্যে এরকম গলা ফাটিয়ে গান করতে কিন্তু বেশ লাগে, ঠিক কি না বলো। আমরা তো আর সিঙ্গার না যে গলা ফাটিয়ে ফাটিয়ে গান করব। তো এই বৃষ্টিটা একমাত্র সাহারা, বৃষ্টিটা হচ্ছিল বলে আমি কিন্তু পুরো গলা ফাটিয়ে গানটা করলাম। তো যাই হোক, চলো। আর যে মোছামুছির কাজটা তো হয়ে গেছে, চলো তাহলে এখন পরের কাজগুলো এক একে করে নিই। এই যে পরের কাজ হচ্ছে প্রথমে চাটা বানানো, ঠিক আছে। চাটা বানিয়ে নেব আগে, কারণ চাটা এখন যদি না খাই মামা চলে আসবে, তখন আবার সমস্যা হয়ে যাবে। তখন আমি চা খাবো না, ওকে খেতে দিব না, মাম্মার পাপার জন্য রান্না করব, ঠিক আছে। চলো চাটা বসে। আর এইদিকে তারপরে আমি কিন্তু প্রণাম টনাম করে একদম আঁচ ধরিয়ে দিলাম। চলো এখন চাটা হোক। আর দেখো, একা হাতের কাজ তো গুছিয়ে না করলে পরে না ঠিক টাইমে হবে না। আর এই যে বললাম, যদি আমি একটু বসে থাকি, একটু পরে চা খাই, তাহলে আমার চা খাওয়াটাও লেট হয়ে যাবে। আর মাম্মা যদি এসে দেখে যে আমি চা খাইনি বা চা নিয়ে এখনও বসে রয়েছি, বলবে কি তুমি এখনও চা খাওনি এতক্ষণ, তাহলে তুমি কী করলে, এরকম বলবে আমাকে। তো যাই হোক, আর এইদিকে আমি কি দেখালাম জানো তো, দেখালাম যে একটুকু কিন্তু ঘাম হচ্ছে না, জানো তো। ওয়েদারটা আজকে সুন্দর, তো বেশ ঠান্ডা ঠান্ডা, সে কারণে আর কি ঘাম হচ্ছে না আমার। ভালোই লাগছে, ঘাম না হলে তো ভালোই। তো যাই হোক, এখন যদি বা আকাশটা পরিষ্কার, জানি না রোদ উঠবে কি না, একটু আলো আলো দেখতে পাচ্ছ তোমরা। আর চলো এই যে দুধটা গুলে নিচ্ছি। আর এখনও চিনি দেওয়া হয়নি চায়ে, জলটা ভালো করে না ফুটলে না চাটা দেখবে খেতে কিন্তু ভালো হয় না। আর জানো তো বন্ধুরা, আমার যে কী পরিমাণে ভুঁড়ি বেড়ে যাচ্ছে, মানে আমার যে কী অসহ্য লাগছে এখন। আগে যে কি বলো তো, আগে যেমন মামাকে নিয়ে স্কুলে যেতাম, টিউশন যেতাম, এখন যেমন আমি যেতে মানে মামার পাপাই যায় আর আমাকে যেতে হয় না, সে কারণে আমার মনে হয় পেটটা দিন দিন বেড়েই যাচ্ছে। মানে আমার নিজেরই এখন লজ্জা লাগে, জানো তো। নাইটি একমাত্র এই জন্য আমি কমফর্টেবল, জানো তো। অন্য পরলে পরে পেটটা এমন বাজে লাগে, সেটা আর বললাম না। তো ওই কারণবশত পরতে ইচ্ছা করে না, ওই জন্য নাইটি পরে পরে এত কমফোর্টেবল হয়ে গেছে, এখন অন্য বাড়িতে অন্য কিছু পরতেই মানে বিরক্তি লাগে। আর জানো তো, ব্যায়াম করার আমার খুবই ইচ্ছে, কিন্তু মনে মনে ভেবেছিলাম যে মামার পরীক্ষাটা যখন সকাল সকাল স্টার্ট হবে, আর তোমরা দেখছো কত সকালে আমি এখন ঘুম থেকে উঠি, ব্যায়াম করলে কিন্তু করতেই পারি, কিন্তু আমার না ভয় হয়, জানো তো। ব্যায়াম করতে গেলে না আমার সারা শরীরে যে কী পরিমাণে ব্যথা হয় তা আর বলে বোঝানো না। তো সে কারণে করি না। আর এই যে মোটা, তো মোটাই থেকে যাচ্ছে, মনের কথা মনেই থেকে যাচ্ছে, কিছু করার নেই। চলো, তো চা বানানো কমপ্লিট, চলো এখন শুধু খাওয়ার পালা, খেয়ে নিই ঘরে গিয়ে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমার চাটা খেতে খেতে হয়তো মামা চলে আসবে, আর এত গরম চা খেতে পারবো না, একটু জাস্ট বসবো, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ি কাটায় বেশি না, জাস্ট 11টা বাজতে 10 মিনিট বাকি। মানে কি পরিমাণের দেখো গরম। এখন এতক্ষণ ছিল বৃষ্টি মুষলধারে, সকালবেলা যখন মেয়েটা স্কুল যাচ্ছিল তখন, এমনকি আসার পথেও বৃষ্টি ছিল, আর দেখো এখন ফাটিয়ে দিয়েছে রোদ। তো যাই হোক, মাম্মার পুরো স্কুল ড্রেস, জুতো, মোজা সব ভিজে গেছিলো, সেগুলো রোদ দিয়েছি, শুকিয়েও গেছে, এনেও ফেলেছি, শুধু জামাটা রয়েছে বাইরে। না সরি, জামাটা না, মোজাটা রয়েছে রোদে, জামাটা এই সাইডে দিয়েছি। তো ওই আর কি। আর এখন রান্না বলতে মামার পনির তরকারিটা হবে। আর দেখো ঘাম, আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এই নাইটিটা তোমরা বুঝতে পারবে পুরোই দেখো ভেজায় দিকে।
আর এখন কী বলতো, দুপুরের জন্য তো মাংসটা রয়েছে, দেখেছিলে কালকে আলাদা করে রেখেছিলাম, বললাম তোমাদের যে আলাদা করে রেখে দিব। আর এখন রাতের জন্য না করে রাখছি, কারণ মাম্মার কালকেও পরীক্ষা রয়েছে, সেই জন্য আমি এই যে দেখতে পাচ্ছ ডাল বসিয়েছি। আর এখন তো খাবো না, ডালটা করে রেখে দিব, একটু সুবিধা হয় রাতেবেলা আর কি। তো ডালটা করে রেখে দেবো। আর হচ্ছে কি কী করবো, রাতে ওই ডিম অমলেট বা আলু সেদ্ধ পাও ভাজা এগুলো করে নেবো, খাওয়া হয়ে যাবে। কেন বলো তো, যেহেতু মাম্মার পরীক্ষা সেহেতু পেরে ওঠা যায় না, আর মাম্মা একটু আসতে লেখে, তো ওই কারণে দেখবে আর একটু টাইম বেশি লেগে যায়। তো যাই হোক, তো করে রাখবো। আর মামার তো পনিরটা এখন করতেই হবে, পনির তরকারিটা করবো। জিজ্ঞেস করলাম কোপ্তাকারি খাবে নাকি, বলছে না মা কোপ্তাকারি আজকে খাবো না, কোপ্তাকারি আবার কয়েকদিন পরে খাবো, এখন তুমি নর্মাল পনিরটাই করো, তো সেটা করবো এখন। তো চলো, আর আজকে এখন সকালের খাবার করবো ওই আলুর পরোটা, আলু ভেজেও রেখেছি জানো তো, শুধু পরোটাগুলো করবো ঝটপট করে, তো মাম্মার আমি খাবো। এই যে দেখো আলুটা ভেজে রেখেছি, মানে কালকের একটু সেদ্ধ আলুর ছিল, আজকেও দিয়েছিলাম সেটাই, ঠিক আছে। তো এই আর তারপর না বন্ধুরা, সংসারের সমস্ত কাজ সেরে নিয়ে মাম্মা ছিল ঘুমিয়ে, ওকে ডেকে খেতে দিয়ে মাম্মার খাওয়া হয়ে গেছে, নিজে খেয়ে নিয়েছি। তারপরে কিছুটা টাইম রেস্ট করে বলতে পারো, ভাবলাম অনেকগুলো জামা কাপড় রয়েছে, তো সেটাই ভাঁজ করে ফেলি। আর তোমাদের সঙ্গে তো সচরাচর শেয়ার করি না আমি, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আমি কোথায় ভাঁজ করে রাখি, কীভাবে করি। তো চলো, সেটাই এই যে দেখতে পাচ্ছ ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আজকে তো দুপুর টাইমটা ফাটিয়ে রোদ দিয়েছিল, সেই কারণে জামা কাপড়গুলো কিন্তু একদম মচমচা হয়ে শুকিয়েছে। তো চলো এখন ঝটপট করে ভাঁজ করে রেখে দিই। এই যে এখন যদি না করি না, একটা অলসতায় ধরে যাবে, আর ভাঁজ করতে ইচ্ছে করবে না, তো ভাঁজ করতে করতে কাল পড়ে যাবে আবার। তো সেই কারণে আমি ভাবলাম যে না, ভাঁজ করিনি। আর এই দিকে খাটের ওপরে দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রাখা কিছু জামা কাপড়, ওই যে বললাম এখন কয়দিন আমি করব না, এটা দুদিন 3 দিন পরেই আর কি হাত দেবো এগুলোতে, কারণ চাদর টাদরগুলো সব চেঞ্জ করতে হবে, সেগুলোও করব, প্লাস জামা কাপড়গুলো ভাঁজ করে শোকেসে রেখে দিব। তো তোমাদের আগেও বলেছি যে শোকেসে কীভাবে কী গুছিয়ে রেখেছি সেটার ভিডিও একটা শেয়ার করব, সেই কারণেও বলতে পারছো রাখছি না আরও। তো চলো, যেদিন দেখি কোন দিন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় সেই দিনই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে ওপরের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, ওই পোর্শনটায় না বেশিরভাগ আমার বিছানা চাদরগুলোই থাকে। ওই এখন ধরো ওই যে লাল খড়ি দেখতে পাচ্ছ, ওই পাশটায় 3 থেকে 4টে নাইটি, ওখানটায় দুটো দুটো করে ভাঁজ করা আছে, আর এই পাশে আর কি চাদরগুলো। আর মাঝখানের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে আমার নাইটির পোর্শন, সবই আমার এখানে নাইটি রাখা। এখানে ওই 3 থাক করে, মানে তিন লেয়ার করে আর কি নাইটিগুলো রেখেছি। মানে এত নাইটি কোথায় রাখবো বলো, ওই একটার ওপরে একটা করে এরকম করে গুছিয়ে রেখে। আর নিচের পোর্শনটায় মামার জামা কাপড় থাকে, দেখতেই পাচ্ছ। বাইরে তো কিছুক্ষণ আগে তখন খেতে বসেছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মানে বলতে গেলে কিচ্ছু শুনতে পাচ্ছিলাম না। তো এ ঘরেই আমি ছিলাম, এডিটটা মানে অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিচ্ছিলাম আমি, তো সেই কারণে দৌড়ে গেলাম, জানি মাম্মা ভয় পাবে, সেটা রেখে দৌড়ে চলে গেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট, বৃষ্টিও থেমে গেছে এখন। আর সব কিছু জামা কাপড় ভাঁজ টাজ করে নিলাম। আর এই যে তোয়ালাটা মাম্মা না সকালবেলা কি করেছিল বলো তো, ওই স্কুলে যাওয়ার সময় বাথরুমের ওখানটায় ফেলে দিয়েছিল। ভাগ্যিস রোদ উঠেছে, আর তোয়ালা দেখবে সহজে শুকায় না, আর না শুকালে বিশ্রী একটা গন্ধ বেরোয় তোয়ালা দিয়ে। তো ওই কারণে না তোয়ালাটা ধুয়ে দিয়েছিলাম, বেশ শুকিয়ে গেছিলো, ওই হাত পা মুছতে মুছতে সাধারণত ভিজে যায়। আর স্নান করার পরে বাইরে দিয়েছিলাম, কিন্তু এখন বাইরে দেওয়ার কিছুক্ষণ পরে দেখছি যে মেঘলা করে, আকাশটা মেঘলা কালো করে এসছে, সেই কারণে আবার নিয়ে এই যে এখানে রেখে দিয়েছি। যদিও বা এখানে রেখে অনেকটাই শুকিয়ে গেছে, ফ্যান চলছে, আরও শুকিয়ে যাবে, তো এখানেই থাকে। আর এই যে বর্ষাকালে একমাত্র এগুলোই আমার হচ্ছে সঙ্গী। দেখো বর্ষাকালে ছাদ না থাকলে যেটা হয়, যাদের ছাদ নেই তাদের তো এরকম করতেই হবে, তো এরকম করেই শুকিয়ে যায়। আর এখানে তো কেউ থাকে না, জাস্ট আমরা তো ওই ঘরেই ঘুমাই, তো এই ঘরে তো আমাদের প্রয়োজন পড়ে না। আর এই ঘরে পুরো মেরে দিই একদম, মানে পাট করে ক্লিপ করে দিই, পুরো ক্লিপ করে দিব, আর ঝুলিয়ে দিব ক্লিপ করে, এমনিতেই শুকিয়ে যাবে। ওই যে ঠাকুরের জামা কাপড়গুলো দেখছো, ওখানটায় তো মানে
কোনো প্রয়োজনই পড়ে না ওই সাইডটা, একমাত্র ঠাকুর যখন পুজো দিতে যাই বা সন্ধ্যাবাতি দিতে হয় তাহলেই ওই জায়গাটা প্রয়োজন পড়ে। তো ওরকম করে দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ, রাতারাতি পুরো শুকিয়ে যায়। বাইরে দিলে কী বলো তো, বাইরে থেকে আর আনতে পারি না, পরে কী বলে বাইরেই থেকে যায়, সে কারণে আজকে ঘরেই রেখেছি। আর এই তোয়ালাটা শুকিয়ে যাবে। আর কিছু জামা কাপড় এদিকে আছে, সেগুলো তোমাদের আর দেখাচ্ছি না, ইটস পার্সোনাল, তো সেগুলো আর দেখাচ্ছি না তোমাদের, এই সাইডে রেখেছি, শুকিয়ে যাবে। চলো, আর সব তো দেখলে শুকিয়ে গেছে, ভাঁজ টাজ করে নিলাম। আর এগুলো দেখি, এগুলো আমি এখন তো হাতাহাতি করব না, এগুলো ভেবেছি শাড়িগুলো একটু রোদে দিব, ঠিক আছে, মানে বেশি রোদে না, এই পাশে তারটাতে সকালে দিয়ে রাখলেই বেশ গরম হয়ে যাবে, আর রেখে দেবো ওখানে। তাই এদিকে আজকে মানে এই কদিন আর হাতাহাতি করবো না বললাম তোমাদের, কারণ পিরিয়ডের টাইম তো, এগুলো অত হাতাহাতি করবো না, কারণ সম্ভবত আমার এই শাড়ি পরা হয় না তো, কোনো পুজোতে যদি পরি, তাই জন্য এগুলো আর হাতাহাতি করছি না, এখানেই রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আর ব্লগটা লং করছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।